আকাশের ওই মিটি মিটি তারা আকাশের সরি, আমি আসলে অতটা সুরে গাইতে পারি না। ভালো লাগেনি না? আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ, অবশ্যই, বলো। কথা দেন আপনি আর কখনো গান গাইবেন না। এই কি রে, কাজ করবি না? সমস্যার মধ্যে আছি, বুঝলি। তোর সাথে একটু পরামর্শ করা দরকার। কি হচ্ছে বল। তার আগে বল, বিয়ে করে কেমন লাগছে? নতুন বউ, ইয়াং, খুব মজা। তোয়ও সবাই শুনে আমাকে করে দিচ্ছে, এমনকি তৃতীয়। ও। এটা নিয়ে টেনশনে আছে। সরি। সরি বলার কিছু নাই। আমি তো বাবা মার পছন্দে বিয়ে করেছি, বুঝছিস না। বিয়ের ব্যাপারে তো তেমন কিছু জানতামও না। বাবা বলেছে, আমিও হ্যাঁ বলে দিয়েছি। এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে এই বিয়ের সাথে সংসার করতে। শুনেছি যে মেয়েটারই নাকি আগ্রহ বেশি ছিল, এই বিয়েতে মত দিয়েছে সেই। এখন কি একটা অবস্থা বলতো। সমস্যাটা হচ্ছে যে ওই আমাদের দুজনের এইজ ডিফারেন্সটা অনেক বেশি হয়ে গেছে, বুঝছিস। আরে এগুলো নিয়ে তুই একদমই টেনশন করিস না, ঠিক আছে? আমি আসলে কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আমি বুদ্ধি দিয়ে দিব, সেভাবে চলবি, সব ঠিক আছে। কি বুদ্ধি? বুদ্ধি নাম্বার 1, ভাবেকে গান গিয়ে শোনাবে, রোমান্টিক গান। গান? আমি? আরে আমার আমার গলা শুনি না, মানে গান সুর করো ম্যাডাম, তুই তাকে উদ্দেশ্য করে গান গাচ্ছিস, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সত্যি? তুই তুই বলছিস কাজ হবে? তুই একদম টেনশন করিস না। কই? ও, এই যে কফি নাও, তোমার জন্য কফি বানিয়ে আনলাম। এই জায়গাটা রাতের দিকে একটু নিস্তব্ধ হয়ে যায়, শুনশান, নীরব, কিন্তু আমার খুব ভালো লাগে। গান শুনবে? শুনুন। আকাশের ওই মিটি মিটি তারা আকাশের সরি, আমি আসলে অতটা সুরে গাইতে পারি না। ভালো লাগেনি না? আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ, অবশ্যই, বলো। কথা দেন আপনি আর কখনো গান গাইবেন না। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। কেন হচ্ছে গান গাইতে গেলাম?